আরামবাগের মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া গ্রামের এক মদ ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। 200 লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে দেয় ক্ষিপ্ত গ্রামের মানুষ। রবিবার আরামবাগের মলয়পুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামের বাসিন্দারা 200 লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম ভেঙে নষ্ট করে দিল। জানা গেছে ওই গ্রামেরই নানু পোড়েল নামে এক ব্যক্তি বেআইনিভাবে মদ তৈরি ও বিক্রি করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই নানু পোড়েল ওই গ্রামে মদের ব্যবসা করে। গ্রামবাসীরা তার বিরুদ্ধে অভিযোগ তুলে এর আগেও মদ তৈরি বন্ধ করার জন্য তাকে বারবার নিষেধ করে। এমনকি গ্রামবাসীরা এও দাবি করে যে তারা এই ব্যাপারে প্রশাসনকেও অনেকবার জানিয়েছে, কিন্তু পুলিশ নাকি নানু পোড়েলকে ইতিমধ্যে 2-1 গ্রেপ্তার করলেও কোনো এক অজ্ঞাত কারণে অভিযুক্ত নানু পোড়েল ছাড়া পেয়ে যায় বলে এলাকাবাসীর দাবি। তুমি এখানে গ্রামে বেআইনিভাবে মদ বিক্রি করছো, তোমাকে কেউ বারণ করে না? তোমাকে কে মদ বিক্রি করতে বলেছে? মদ বিক্রি করতে আমি নিজেই করছি না। আচ্ছা, তারপর বাড়ির লোককেও বলেছে যে না চালাতে পারছি না সংসার, এমনকি তেল নুনও কিনতে পারি। তুমি মদ বিক্রি করছো, পুলিশ প্রশাসন জানে? জানে না। জোরে জোরে তোমাকে যে মদগুলো দেয় কে দেয়? বাজার থেকে এখান থেকে কি ডিলারের নাম কি? যাদের নাম বলতে পারবো না, কিন্তু মদ দেয় তোমাকে, তুমি ডিলারের নাম জানো না? মদ মানে মলয়পুরে ম্যাচে 2-1 গ্লাস করে আমি এখান থেকে নিয়ে আসি। রবিবার ক্ষোভের মাত্রা সীমা ছাড়ায় বালিয়া গ্রামের বাসিন্দাদের। এদিন তারা জোটবদ্ধভাবে নানু পোড়েলের বাড়ি গিয়ে মদ ও মদ তৈরির সরঞ্জাম ভাঙচুর করে এবং ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এ বিষয়ে গ্রামের বাসিন্দারা কি বলছেন দেখে নেব। গ্রামে যে এইভাবে বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে, গ্রামের ছেলেরা তুলে দিচ্ছে, এতে কি তোমরা খুশি? খুব ভালো, তুলে দেওয়া ভালো। যেটা করছে খুব ভালো কাজ করছে তো, মদটা তুলে দিচ্ছে, ভালো কাজ করছে তো। আচ্ছা, গ্রামে এইভাবে মদ বিক্রি হয়। কতবার পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসনও আসেনি, কিচ্ছু না। গ্রামের নেতাদেরও বলেছি, নেতারাও আসেনি। এইভাবে বেআইনিভাবে যদি মদ বিক্রি করা চলে, তাহলে এই বিষ মদ খেয়ে তো মানুষ বারবার ধরে মারা যাচ্ছে। দেখুন কত মদ, দেখুন আপনারা, দেখুন আপনারা দেখে বলুন। আর প্রশাসন একদমই এর সম্বন্ধে কিছু পদক্ষেপ নিচ্ছে না। নিউজ আজ বাংলা, আরামবাগ।